আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। লোটে মাছ রান্না করব। এই মাছটা রাঁধতে গেলে অনেকের কাছেই কিন্তু মাছটা একেবারে গলে যায়, ভেঙে যায়। তবে আমি আজকে যেভাবে রান্না করছি একটা মাছও কিন্তু ভেঙে যাবে না এবং অনেক বেশি মজাদার হবে। সামুদ্রিক যে কোনো মাছ কিন্তু পেঁয়াজ দিয়ে ভুনা করলে অনেক বেশি ভালো হয়, আর একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে দূর করতে পারি এজন্য কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে মেখে রেখে দেবো 10 মিনিটের মতো। চাইলে কিন্তু সাদা ভিনেগার দিয়েও মেখে রেখে দিতে পারেন। তো এভাবে করে মেখে রেখে দিলেই কিন্তু সামুদ্রিক মাছ যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। তারপর পানি দিয়ে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিতে হবে। পানি পাল্টে ধুয়ে নেওয়ার পর টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছিলাম এবং আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছটা মেখে রেখে দেবো আরও 10 মিনিটের মতো। তো এই মাছ কিন্তু ভেজে নিতে হয় না, মাছটা ভুনা করার সময় ভেজে নিতে হয় না। এবং আমি যে প্রসেস দিয়ে রান্নাটা করছি এভাবে রান্না করলেই মাছটা আস্তে আস্তে থেকে যাবে, একটা মাছও ভেঙে যাবে না। তরকারি দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে না, এই মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করলেই ভালো লাগে। তবে এটা যার যার পছন্দ মতো করে নিতেই পারেন। তো রান্নাটা শুরু করার জন্য তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পুরোপুরি লাল করে কিন্তু আমি পেঁয়াজ ভাজি না, সামান্য লাল হলে অন্যান্য মশলা দিয়ে দেবো। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট এবং ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো আধা চা চামচ করে দিয়ে দেব। আর লোটে মাছের ভিতরে কিন্তু পানি থাকে, এজন্যই কিন্তু মাছটা বেশি সময় নিয়ে রান্না করতে হয় না। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই এই লোটে মাছটা রান্না করে নেওয়া যায় এবং খুব কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। লোটে মাছের মধ্যে পানি থাকে, সেই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যায়। রান্না করার সময় কোনো পানি দিতে হয় না। আর এই টিপসটা ফলো করলেই মাছগুলো আস্তে আস্তে থেকে যায়, মাছগুলো ভেঙে যায় না। তো এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু পেঁয়াজ দিয়ে ভুনা করব এজন্য তেলের মধ্যে প্রথমে মশলাটা আমরা ভেজে নেব। আদা রসুনটা তেলের মধ্যে ভেজে নিলে আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় এবং রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। অল্প পানি দিয়ে এই সব ধরনের মশলা বললাম সেগুলো দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। লোটে মাছ কিন্তু আমরা অনেকভাবে খেয়ে থাকি। লোটে মাছের ফ্রাইটা খুবই জনপ্রিয়। তবে এভাবে করে ভুনা করলেও এটার স্বাদ কখনোই ভুলতে পারবেন না, এতটাই টেস্টি মজাদার হয়ে যায় এই লোটে মাছ ভুনাটা, বা লোটে মাছের দো পেঁয়াজাও বলা যেতে পারে। কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব এবং মাছটা আমরা যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেই মাছটাই আস্ত মাছগুলো দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু মশলাটা একেবারে ভাজা ভাজা করে কষিয়ে নেওয়ার পর এই মাছগুলো দিয়ে দিতে হবে এবং খুব বেশি পানি কিন্তু দিতে হবে না। যে পাত্রের মধ্যে আমি মাছগুলো মেখে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে 1/4 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দেব এবং আস্তে আস্তে লো মিডিয়াম আঁচেই এই রান্নাটা করে নিতে হবে। নিচের দিকে যেন লেগে না যায়, পুড়ে না যায়, সেটা কিন্তু খেয়াল করতে হবে। এভাবে করে আস্তে আস্তে করে নিচের দিকে দেখে নিতে হবে যেন লেগে গেল কিনা। লো মিডিয়াম আঁচেই মাছ থেকে যে পানিটা আছে সেটা বের হওয়ার সময় দিতে হবে। কিছুটা সময় এভাবে রেখে দিলেই মাছ থেকে পানি বের হয়ে আসবে আর সেই পানিতেই কিন্তু আজকের রান্নাটা হয়ে যাবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে।
আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো খুবই কম পরিমাণ পানি আমি দিয়ে দেব এবং কড়াইটা এভাবে করে আস্তে আস্তে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিয়ে দেখে নিতে হবে নিচে লেগে যায় কিনা, এবং মাছটা থেকে পানি বের হওয়ার জন্য সময় দিতে হবে। প্রায় 10 মিনিট এভাবে রেখে দেওয়ার পর মাছটা একদিকে উল্টে দিতে হবে, আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। তো মাছটা থেকে কিন্তু পানি বের হয়েছে। এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে, খুবই আলতোভাবে কাজটা করে নিতে হবে এবং আরও এভাবে 10 মিনিট রেখে দিতে হবে। এখন একটু কিন্তু চুলার জালটা বাড়িয়ে দেওয়া যেতে পারে, যেহেতু মাছ থেকে পানি বের হয়েছে। আমি কিন্তু আলাদা করে আর পানি দেইনি, শুধুমাত্র কয়টা কাপ পানি দিয়েই আজকে রান্নাটা করে নিচ্ছি। প্রথম দিকে লো মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে এবং যখন মাছ থেকে পানিটা বের হবে ঠিক তখন কিন্তু আঁচটা বাড়িয়ে দিতে হবে। আঁচটা বাড়িয়ে মাছগুলো কুক করে নিতে হবে। খুবই কম সময়ের মধ্যে মাছগুলো রান্না হয়ে যায়, মাছ কুক হয়ে যায়, মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায়। তারপর এভাবে করে ঘুরিয়ে দিয়ে দিয়ে পানিটা শুকিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। যেহেতু দো পেঁয়াজ যায় এজন্য কিন্তু অবশ্যই পানিটা শুকিয়ে নিতে হবে। যতটুকু পানি দিয়েছি এবং মাছ থেকে যা পানি বের হয়েছে সেই পানিতেই কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তারপর আমরা পরিবেশন করে নেব। তো এতটা সময় যারা সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। আমি পরিবেশন করে নিচ্ছি। মাছগুলো প্রথমে একটা একটা করে উঠিয়ে নিতে হবে এবং তারপর যে পেঁয়াজগুলো থাকে ভুনা পেঁয়াজ সেটাও দিয়ে দিতে হবে। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা। যারা সবসময় কমেন্ট করছেন, পাশে থাকছেন, তাদের জন্য রইল স্পেশাল ভালোবাসা। আর এইভাবে করে মাছটা যদি রান্না করেন তাহলেও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আসলেই অনেক বেশি মজাদার হয়ে যায় এভাবে করে এই লোটে মাছের ভুনাটা রান্না করলে বা লোটে মাছের দো পেঁয়াজাটা রান্না করলে। গরম ভাতে যেন আর কিছু লাগবেই না এরকম একটা মাছ ভুনা থাকলে। যারা আমরা মাছ খেতে পছন্দ করি তারা কিন্তু মাঝে মাঝে এভাবে করে সামুদ্রিক মাছ ভুনা করে নিতেই পারেন। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।